আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ঢাকা থেকে একজন গরহমদি বন্ধু অর্থনীতিবিদ আব্দুল হামিদ সাহেব প্রশ্ন করেছেন, যদি আল্লাহর কুদরতে ঈসা আলাইহিস সালাম বিনা পিতায় জন্মগ্রহণ করতে পারেন, তাহলে তিনি কেন আল্লাহর কুদরতে আকাশে উঠতে পারবেন না? Huzur, this question comes from Dhaka. One of the known Ahmadi friends, Abdul Hamid, his name, he is a specialist in economics. He says Hazrat Isa alayhi salam was born with by a special power or kudrat of Allah. So why do the Ahmadis take exception if Allah raised him to heaven by showing his special kudrat? We never make exception in case of Hazrat Isa because we claim that Allah cannot do it. This is an allegation against us. But if Allah raised him physically, bodily, then he should not have mentioned him to have died in the Holy Quran. Hazrat Masih Maud alayhi salatu wasalam presented 30 verses. No prophet of God other than Isa has been mentioned so repeatedly to have died. So when he died here on earth, how could he be carried away to fourth heaven? Dead body? So it's all just meaningless. Understand? হযরত আমিরুল মুমিনিন আইয়াদাহুল্লাহ তাআলা বিনাসিল আজিজ বলেন যে আমাদের এতে নাক উঁচু করার বা রাগ করার কিছু নেই, আমরা করি না। তার কারণ হলো আমরা এটাই বিশ্বাস করি না যে হযরত ঈসা আলাইহিস সালাম আকাশে গিয়েছেন, এই বিশ্বাসই আমাদের নেই। তাই এই প্রশ্নটি অবান্তর। হুজুর বলছেন যে যদি আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে আকাশে নিয়ে যেতেন, তাহলে কোরআনে কারীমে পরিষ্কারভাবে তার মৃত্যুর কথা ঘোষণা করতেন না। কোরআনে কারীমে 30টি আয়াত হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের উল্লেখ করেছেন, যে এই আয়াতের বরাতে হুজুর স্পষ্টভাবে প্রমাণ করেছেন যে হযরত ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন। আর কোরআনে অন্য কোনো নবীর পক্ষে এত জোরালোভাবে অন্য কোনো নবীর মৃত্যুর পক্ষে কথা বলা হয়নি। তাই হুজুর বলছেন যে এটি স্পষ্ট যে হযরত ঈসা আলাইহিস সালাম আকাশে যাননি।